মতো তুমি এসো বাবা, তোমার ব্যাটা ফিরে এসেছে মতো। তাও আমাদের সর্বনেশ হতে দেননি, আমাদের কোনো সর্বনেশ। ডাক্তারবাবু এও করেছে গোপাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তবে এখন একটু যত্নার্থীর প্রয়োজন ওর। কিন্তু তোমার ব্যাটা যা, সে যত্নার্থী করতে দিলে হয়, দুদিনের মাথাতেই হয়তো কয়ে বসবে, দেখ মা আমি কাজে বেরোবো। ডাক্তারবাবু, গোপাল সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে তো? উঠবে বই কি সেজ বাবু, তবে ডাক্তারের নির্দেশ মেনে চলতে হবে। নির্দেশ তো ওকে মানতেই হবে, না মানলে চলবে কি করে? দেখুন ডাক্তারবাবু, আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার ছেলেকে চোখের আড়াল হতে দেব না। বলছি জলদি মহেন, তোমরা বরং ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধপত্র সব নিয়ে এসো গে, যাও। আর পদ্ম, তুমি আমার সাথে চলো, ভট্টাচার্য মশাইকে তো কইতে হবে, বাড়িতে বড় করে পুজো করার কথা, সেসবের ব্যবস্থা করতে হবে আমাদেরকে। এখন বরং চোটকুকি আর মথুর এখানে থাকুক, আমরা সকলে যাই। ডাক্তারবাবু আসুন। পেশন্য, একবার ভেতরে যাবি? চল না। পেশন্য, পেশন্য, দেখলে তো সবাইকে কত চিনতে পেরেছিলে তুমি। বাবা গোপাল, তোমরা তো বোঝো না মায়েদের মন। তুমি কি জানো যে তোমার এই অবস্থায় আমাদের কি দশা হয়েছিল? কিন্তু কিন্তু মাসিমণি, আমি গোপাল থাক, এখন আর বেশি কথা কইতে হবে না। অশেষ কৃপায় তোমাকে ফিরে পেয়েছি আমরা, একদম বেশি কথা কইবে না। পদ্ম, তুমি বরং চলো আমার সাথে, দেখি গিয়ে ভট্টাচার্য মশাই কোথায় আছে। হ্যাঁ মা। পদ্ম, একটু বাদে এখানে পেশনকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মেয়েটাই কদিন ধরে যা করেছে তা শুধু আমি আর বড়নাথ বউ জানি। যাই হোক, চলো এখন আর ওকে পাঠিয়ে দিও, কেমন? তোমায় বারবার সাবধান করেছিলাম, ঘাটের বেশি কাছে যেও না। ফাটল পরীক্ষা করার কি দরকার ছিল তোমার? আর তোমার মায়ের কি অবস্থা হয়েছিল জানো? আমি তো ভেবেছিলাম সে কোনো কঠিন অসুখ বাঁধাবে এবার। মা, আমি তো ফিরে এসেছি মা। বাচ্চা শান্ত অনেক। দেখ বাচ্চা, তোর বাবা মশাই হয়তো নিজের মনের কথা কানে ঠিক করে কইতে পারছেন না। তুই জানিস তিনি একেবারে পাগলের মতো হয়ে গেছিলেন, ছুটে ছুটে তোকে চারিদিকে খুঁজে বেরিয়েছেন। ভগবানের অসীম কৃপে যে তিনি তোকে আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। আর বউয়ের কথা তো তুললামই না। দেখ, আমি কিন্তু কয়ে দিচ্ছি, খবরদার তুই কাজের কথা মাথায় আনবি না এখন।
মা, ঘাট পার সব সব ভেঙে গেছে। সেটার কি ব্যবস্থা হবে? কাজ তো করতে হবে মা। আস্তে 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 বাবা, আস্তে। তার মানে তোমার দিদিমা যেটা বললেন সেটাই তুমি করবে, তাই তো? তুমি এখনই এসেই কাজ শুরু করে দেবে, বিশ্রাম নেবে না, সেবা যত্ন নেবে না। জগদম্বা, তোমরা যাও, আমি থাকবো ভূপালের কাছে। ও তোমাদের কথা মানবে না। মতুর, বিতারি থেকে কেউ পত্তর নিয়েছেন, তোমার জ্যাঠামশাই লিখেছেন। দেখো দেখি কি লেখা আছে। জ্যাঠামশাই লিখেছেন বাবা মশাই চট্টগ্রামে গেছিলেন কাজ সূত্রে, সেখানে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই উনি আমাকে যেতে বলছেন। কিন্তু এখন কি করে যাব এই অবস্থায়ও? সে কি, আপনি আবার কি কইছেন? বাবা মশাইয়ের আবার কি হলো? দেখেছেন তো, আমি আপনাকে বারবার বলেছি তেনাকে অত দূর পাঠাবেন নি। আমার কথা কে শোনে? জগদম্বা, তুমি তো জানো বাবা মশাই আমার কথা শোনেন কখনো? উনি শোনেন না। বাবা মশাই, আপনি রওনা হয়ে যান। দয়া করে আমার জন্য চিন্তা করতে হবে না। কি বলছো কি তুমি? তোমার এই অবস্থায় আমি কি করে? মতুর, এত চিন্তা তুমি করোনি। দেখো, ভোপালকে দেখার জন্য এখানে আমরা সকলে রয়েছি। ওর দাদারা রয়েছে, তোমার বড় জামাই দাদা রয়েছে। না মতুর, কোনো চিন্তা নেই তোমার। মিশুবাবু, আমরা সবটা শুনলাম। আমরা তো এখানে সকলেই আছি। হ্যাঁ মেশোবাবু, আপনি ভূপালের চিকিৎসা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি রওনা দিন মেশোবাবু। দেখুন, এখানে কিন্তু সবাই ঠিক কথাই কয়েছে। বাবা মশাই অসুস্থ অবস্থায় কোন অচেনা জায়গায় পড়ে আছেন, আর অত দূরে তো আপনি ছাড়া আর কেউ যেতেও পারবে না। বাসরটা অল্প তো পশ্চিমে আছেন, তেনার ফিরতে ফিরতে যদি কোনো অঘটন ঘটে যায়। দেখুন, এখানে ভূপালের দেখাশোনা করার জন্য অনেক লোক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু ওকে কয়ে যান ও যেন সকলের কথা শোনে। এখন বাবা মশাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা সব থেকে বেশি জরুরি। আপনি রওনা হন। ও গদাই, কি করছিস রে? এতক্ষণে এলে? হ্যাঁ, সারাদিন কোথায় কোথায় ঘোরো বলো দেখি? সারাদিনে মানে দেখা নেই, সে কোন ভোরবেলা বেরিয়েছো? হ্যাঁ, যজমানের বাড়ি গেছিলুম, বুঝলি? ও এখান থেকে হাঁটা পথে গেলে প্রায় কয়েক ঘন্টা লাগে। যজমান নিত্য পুজোর কাজটা ধরতে বলছে। ভাবছি টোল চালানোর সঙ্গে সঙ্গে যদি নিত্য পুজোর কাজটা ধরি, সামলাবো কি করে? ঢের হয়েছে বাপু, অত কাজ করতে হবে না। আচ্ছা, চতুর্দিকে ছোটাছুটি করলে কোনো কাজই তো ভালো করে করা হয়নি। এই দেখো নে, এই আজ তো তোমার জপ তপ দেন কিছুই করা হলো না। সে অবশ্য ঠিক,
সাধনার কাজ কি অতই সহজ রে? তা তুই কি করছিস? চাল বাচ্ছিস? হ্যাঁ, বলছিলাম দাদা, আজকে এই ভাতের সঙ্গে না কাঁচকলা সেদ্ধ দিদি। হ্যাঁ, মা ভালো ঘি পাঠিয়েছে গো। তুই বাইরের দিব্য খাওয়া হয়ে যাবে, কি বলো? এইটুকু চালে কি হবে রে? এই দেখো, আমিও তো সেই কথাই বলছিলাম গো দাদা। বলছি ওই হাড়িতে তো চাল বারণ, তো বাকি চাল রেখেছো কোথায়? ও, চাল বারণ তো? হ্যাঁ, গদাই, দাঁড়া, আমি একটু আসছি। কি? ও দাদা, এই তো সবে এলে, এখন এবার চললে কোথায়? দেখি চালের জোগাড় কোথায় হয়। হ্যাঁ, এখন তোমাকে আবার চালের জোগাড় করতে যেতে হবে? না গো দাদা, এই দেখো, এই যা চাল আছে তাতে আমাদের দু ভাইয়ের দিব্য হয়ে যাবে গো, দিব্য হয়ে যাবে। ও দাদা, এত চিন্তা করছো কেন গো? আর ভাতে যদি কম পড়ে তাহলে না হয় দুগাল মুড়ি খেয়ে নেবো। হ্যাঁ গো দাদা, মা তো বাড়িতে ভাজা মুড়ি পাঠিয়েছে গো। হ্যাঁ গো, ঘরে ভাজা, ঘরে ভাজা। দাঁড়াও, আমি আনছি। এখানে তোর খুব কষ্ট হবে রে গদাই, কিন্তু রোজগার না বাড়ালেও যে গায়ের সকলের কষ্ট হবে। কি জানিস তো গদাই, তবু কলকাতায় রোজগার বাড়ানোর একটা সুযোগ আছে। ও গদাই, শোন না, বলছি কাল থেকে তুই টোলে ছাত্রদের সঙ্গে বসবি, বুঝলি? হ্যাঁ ও দাদা, হচ্ছিল মুড়ি খাবার কথা, তুমি আবার ওই যত সব অবিদ্যের কথা নিয়ে আসলে। দাদা গো, তোমাকে তো আমি আগেই বলেছি দাদা, ওই সব টোলে পড়া আমার দ্বারা হবে না। গদাই, ব্রাহ্মণ সন্তান তুই, শাস্ত্রজ্ঞান থাকবে না? এখনো পর্যন্ত ভালো করে তো হিসেব নিকেশটা শিখলি না। ও মা, ওই সব হিসেব নিকেশ তোমরা শেখোকে যাও। বলি, জীবনের কোন হিসেবটা মেলে বলো দেখি, যে বসে বসে হিসেব শিখতে যাব। ও দাদা, দাদা তুমি এসো এসো এসো, এখানে সুস্থির হয়ে বসো তো, বসো বসো। আমি বরং ওই মুড়ি দে কলা মাখি। আমি দেখেছি গো দাদা, এই বাড়ির দরওয়ান ওই বাইরে কলার কাঁদি রেখেছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমি আনছি দাদা, আনছি দাদা। ও গদাই শোন, এভাবে না বলে নিস নে যেন, এই আমাদের কামার পুকুর নয় কিন্তু। প্রণাম চাটুর্য মশাই, কিন্তু গদাই ওভাবে কোথায় ছুটে? দেখুন না মল্লিক মশাই, গদাই নতুন এসেছে এই শহরের ধরন ধারণ জানে না, এভাবে না বলে কয়ে নিলে মানুষ ভুল বুঝবে না। মল্লিক মশাই, এসব কি ওদিককার সব সংবাদ কুশল তো? না হলে এমনি এমনি জানবাজার থেকে জামাপুকুরে ছুটে আসি। আসলে চাটুর্য ঠাকুর আমাদের ভূপালকর্তাকে পাওয়া গেছে, তাকে ঘরে রাখা হয়েছে, আর ডাক্তারবাবু বলে গিয়েছেন যে ভালোভাবে সেবা যত্ন শুশ্রূষা পেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর রানীমা আপনাকে আর গদাইকে প্রণাম জানিয়েছেন, আর আপনাদের জন্যই সিদে পাঠিয়ে দিয়েছেন, যদি দয়া করে গ্রহণ করেন। এইসবের আবার কি দরকার ছিল মল্লিক মশাই? ভূপাল বাবু ফিরে এসেছেন, ওনাকে খুঁজে পাওয়া গেছে, আর উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলুন? আমি বলি কি চাটুর্য ঠাকুর, আপনি দয়া করে সিদে গ্রহণ করুন, না হলে মা মনে ভীষণ কষ্ট পাবেন। গদাইটা এসেছে তো, মা মহানা বুঝি তার জন্যই খাবারের ব্যবস্থা করে দিলেন। চাটুর্য ঠাকুর, আমি তাহলে এখন আসি। বড় শুভ সংবাদ দিলেন মল্লিক মশাই, রানীমাকে আমাদের প্রণাম জানাবেন। হাকি সত্যি ঈশ্বর বড়ই করুণাময়।
হলো কি চটকু, কি ডাকছো কেন? মা মা গোপালের কাছে জ্বরে পড়ে যাচ্ছে। যত যা ডাক্তার ডেকে আন, এক্ষুনি যা। মাসিমণি তুমি অত উতলা হয়েও না। ডাক্তারবাবু তো বলেছেন যে ভূপালের আবার জ্বর আসতে পারে। তুমি বরং ভূপালকে জল পট্টি দাও মাসিমণি। হ্যাঁ, আসলে কি জানো তো, আমরা এত ভয় পেয়ে আছি যে এদিক থেকে ওদিক হলেই খুব ভয় করছে। এখন তো মথুরও এখানে নেই। চটকু কি, তুমি বরং পেশনকে ডাকো, ও ভোপালের মাথায় না হয় একটুখানি জলপট্টি দিয়ে দেবে। হ্যাঁ, পেশনকে ডাকো তুমি। ঠাউরের অশেষ কি পেয়ে জানো তো, যে আমরা ছেলেটাকে আবার ফেরত পেয়েছি। ছেলেটার ওপর দিয়ে যা ঝড় গেছে। দিদমা তুমি এখন চলো এখান থেকে। আর মাসিমণি তুমিও চলো। আমি বৌঠানকে ডাকছি, সব ব্যবস্থা বৌঠান করবে। তোমরা অত চিন্তা করো না তো। আর দিদমা বলছিলাম যে তুমি যদি বলো তাহলে কাল থেকেই পার বাঁধানোর কাজটা আমরা শুরু করে দিতে পারি। না না যদু, এখন এসব কথা থাক, আগে ভোপাল সুস্থ হয়ে উঠুক। আর তাছাড়া কাজ শুরু করবার আগে বাউন সমাজের সাথে আমাদেরকে সরাসরি কথা কইতে হবে, কারণ এমনভাবে যুদ্ধ করে এত বড় কাজ করা যায়নি। এবার সময় হয়েছে শাস্তি মশাইয়ের সাথে তিনার মতো মানি মানুষেরই কথা কইবার। যাই হোক, তুমি যাও, কি বড় নাটবুককে ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ দিদমা। মা, আমি না সত্যিই বিশ্বাস করতে পারছি না যে ভূপাল আমাদের কাছে ফিরে এসেছে। তাই মা কইছিলাম কি, আজ রাতে যদি আমি ওর কাছে থাকি, পেশন্ন ঠিক করে ওর জলপট্টি করতে পারবে কিনে। আর আর মা, তুমি তো খুব ভালো করেই জানো ভূপাল কারোর থেকে যত্ন আত্মি নিতে পছন্দ করে না। ওকে সব দমক দাপক দিয়ে করতে হয়। ছোটকু কি, এবার তো পেশন্যকেও নিজের দায়িত্ব নিতে শিখতে হবে। আর কতদিন 5 জনের মধ্যে থেকেও ভোপালের সেবা করবে। ওকেও তো শিখতে হবে কি করে ভোপালকে সামাল দিতে হয়। দিদমা, পেশন্য আসছে, আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমরা এখানে রইলাম। আচ্ছা ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে আমাদেরকে ডাকিস কেন? চটকু কি, শুনলে তো পেশন্য আসছে, এবার চলো চলো, পেশন্য ঠিক সামলাতে পারবে, চলো। গায়ে তো বেশ জ্বর আছে, এখনো তো হুঁশও ফেরেনি। পেশন্য এর মধ্যে কিছু করতে এলে তারপর তো রেগে উঠবে। বৌঠান ভূপাল যদি এমন কিছু করে তাহলে আপনি আমাকে বলবেন, আমি ওকে ধমক দিয়ে দেবো। আমি এখন আসছি বৌঠান। হ্যাঁ, আপনি ওর খেয়াল রাখুন। দিদি এসেছিস? আয় আয় দিকে, এখানে বস। তারপর বেরার পর থেকে একবারও তো কোচ করলি নে, বারবার খালি দরজা থেকে উকি মেরে চলে যাচ্ছিস। এমন করে আর কদিন চলবে? শুনবে শোনো, তার উপর জ্বর এসেছে, এখন ঘুম হচ্ছে, জলপট্টি দিতে হবে। তুই পারবি তো জলপট্টি দিতে? ঠিক আছে, তাহলে তুই জলপট্টি দে, আমি যাই। ও দিদি, তুমি থাকবে না? বারবার দিদি দিদি করলে আর চলবে না। তোর স্বামী তোকে সেবা যত্ন করতে হবে, যা।
বাবা গো, ঘুমকানা ভেঙে গেলে আমাকে দেখলে তো রাগে পেটে পড়বেন, কইবেন লেখাপড়া না করে এসব কি হচ্ছে। সেই কবে অনিকে ছিল না, তারপর তো আমি আর কিচ্ছুটি নিয়ে কি হনে। হে মা, তুমি দেখো মা, তিনি যেন আমার উপর রেগে না ওঠেন। তুমি দেখো